নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অন্নপূর্ণা ভাণ্ডারে একই পরিবারে একজনের টাকা ঢুকেছে, একজনের ঢোকেনি। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। একই পরিবারে একজনের টাকা ঢুকেছে, একজনের ঢোকেনি, এই 7 কারণে আটকাচ্ছে টাকা। 6 নং পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন 7 ভুলে হাতছাড়া হতে পারে মাসে 3000 টাকা? জেনে নিন মন্ত্রীর দেওয়া জরুরি আপডেট। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারের দেওয়া অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা যোজনা। ক্ষমতা দখলের পর সেই প্রতিশ্রুতি পূরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত 1 জুলাই রাজ্যের 1 কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা। কিন্তু এই বিপুল সাফল্যের মাঝেই উপভোক্তাদের জন্য অন্যতম জরুরি গাইডলাইন প্রকাশ করলেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ফর্ম জমা দিলেই টাকা মিলবে না, বরং প্রকল্পের সমস্ত নিয়ম ও শর্ত পূরণ করলেই তবেই প্রতি মাসে 3000 টাকা অ্যাকাউন্টে আসবে। ঠিক কী কারণ থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন তা নিয়ে এখনও অনেকের মনে ধোঁয়াশা রয়েছে। নিচে সেই 7টি প্রধান কারণ বিস্তারিত আলোচনা করা হলো, যার মধ্যে 5 নম্বর পয়েন্টটি প্রত্যেক পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে 7টি কারণে বাতিল হতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা। অন্নপূর্ণা ভাণ্ডার কারা কারা পাবেন না? 1. সরকারি চাকরি। আবেদনকারী মহিলা যদি নিজে কোনো স্থায়ী বা নিয়মিত সরকারি চাকরিতে কর্মরত থাকেন তবে তিনি এই সরকারি অনুদান পাবেন না। 2. আয়করদাতা। যে সমস্ত মহিলারা নিয়মিত আয়কর বা ট্যাক্স প্রদান করেন তাদের এই প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে। 3. নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা। নিয়মানুযায়ী কোনো অবৈধ অভিবাসী বা অনুপ্রবেশকারী এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। প্রকৃত বৈধ নাগরিকরাই কেবল এই অর্থ পাবেন। 4. একাধিক বিবাহ। কোনো পরিবারে যদি একাধিক বিবাহযুক্ত সদস্য থাকেন তবে সেই পরিবার এই সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে। 5. শিক্ষা প্রতিষ্ঠানের আইনি বৈধতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আবেদনকারী পরিবারের সন্তানরা যদি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে যা সরকার অনুমোদিত নয় তবে সেই পরিবারকে এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এই করার নিয়ম আনা হয়েছে। 6. ভোটার তালিকায় নাম না থাকা। যেসব মহিলার নাম পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা থেকে সাময়িকভাবে বা স্থায়ীভাবে বাদ গিয়েছে তারা এই মুহূর্তে এই সুবিধা পাবেন না। 7. ব্যাংক ও পরিচয়পত্রের সংযোগ। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে পরিচয়পত্রের নম্বর সঠিকভাবে লিঙ্ক করা না থাকলে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে টাকা পাঠানো সম্ভব হবে না। ফর্ম রিজেক্ট হলে কী করবেন? মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, মূলত আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া, নথিপত্র অসম্পূর্ণ রাখা কিংবা তথ্যের অমিল থাকার কারণেই বেশিরভাগ আবেদন বাতিল বা হোল্ড হচ্ছে। সংশোধনের সুযোগ। যদি আপনার নথিতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তবে উদ্বেগের কোনো কারণ নেই। ভুলগুলো সংশোধন করে আপনারা পুনরায় আবেদন করতে পারবেন। প্রশাসন সূত্রে খবর, ভুল সংশোধনের পাশাপাশি নতুন করে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়াও পুরো দমে চালু রাখা হয়েছে। এইরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।